আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমরা ভালো আছি, আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আজকে হলো ছুটির দিন। ছুটির দিন মানেই হলো বাইরে একটু ঘোরাঘুরি, কারণ সপ্তাহ জুড়ে কর্মব্যস্ততায় জীবন কাটে। তো যেদিনই ছুটি পাওয়া হয় সেদিনই আমরা একটু ঘুরতে বের হয়ে যাই। কোথায় যাব সেটা অবশ্য নির্ধারণ করা থাকে না, বাইরে বের হওয়ার পরেই এদিক সেদিক ঘোরাঘুরি করার পরে আমরা বুঝি কোথায় আসলে যাওয়া ঠিক হবে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম শপিং মলে আসার পরে প্রথমে আমরা ঝর্ণা দেখলাম। আমার বাচ্চারা অনেক বেশি খুশি এত সুন্দর ঝর্ণা দেখে। আর একেবারে নিরিবিলি ছিল, কেউ ছিল না, চুপচাপ ছিল, খুবই ভালো লেগেছিল। তারপর আমরা চলে এলাম সাগর পাড়ে, যেখানে মিষ্টি আলো ছিল। সূর্যের তাপমাত্রা অত বেশি ছিল না, খুবই সুন্দর ছিল। আর নীল সাগর দেখে মনটা অটোমেটিক ভালো হয়ে গেল। এই সাগর পাড়ের বিচটার নাম কি আসলে আমার জানা নেই, কারণ মাস্কাট শহরে বিচের অভাব নেই। যেদিকে যাওয়া হোক, যে পাশ দিয়ে যাওয়া হোক, একটা না একটা বিচ কাছে পড়বেই। তো আমরা সেদিন ঘুরতে ঘুরতে এই বিচটাতে চলে এলাম। বিচটার নামটা আসলে আমার জানা নেই, জানা থাকলে আমি অবশ্যই বলতাম। তো এই বিচে আসার পরে আরও কয়েকটা ফ্যামিলিও এসেছিল আমাদের সাথে। আমরা এখানে অনেক সুন্দর সময় কাটালাম। তো এখানে আসলে যাওয়ার জায়গার অভাব নেই। যদি কারো কাছে গাড়ি থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, সে যেখানে খুশি সেখানেই যেতে পারে, কিন্তু প্রিয়জনের কাছে যেতে পারে না। কারণ প্রিয়জনের কাছে যেতে হলে বাংলাদেশে যেতে হবে। প্রবাসটা হলো উন্মুক্ত কারাগার। যেদিকে যাওয়া হোক না কেন, খোলা আকাশের নিচে মুক্ত কারাগার। সব জায়গায় যাওয়া যাবে, সব কিছু দেখা যাবে, কিন্তু প্রিয় বাংলাদেশে যাওয়া যাবে না। বাংলাদেশে কাছের মানুষদের সাথে দেখা করা যাবে না। এটাই হলো প্রবাস। সেজন্য আমরা এটাকে বলি উন্মুক্ত কারাগার। কারাগার হলো বন্দি থাকে, আর প্রবাসের কারাগার হলো মুক্ত খোলা আকাশের নিচে চারিদিকে ঘুরে বেড়ানো যাবে, কিন্তু দেশে যাওয়া যাবে না। তো প্রবাস নামক এই উন্মুক্ত কারাগারে আমরা মুক্তভাবে ঘোরাফেরা করি, ভালো লাগে, কিন্তু মনটা পড়ে থাকে আমাদের প্রিয় বাংলাদেশে। কখন আমরা বাংলাদেশে যাব সেই অপেক্ষায় থাকি। তো আমরা দূরে দেখলাম একটা লোক নৌকা রেডি করেছে, সে এটা দিয়ে খেলাধুলা করবে। সে খেলাধুলা করছেও, এটাই তার আনন্দ। প্রবাসের জীবনটাই এমন যে যেভাবে ইচ্ছা আনন্দ খুঁজে নিচ্ছে। ছোট বড় সবাই একই রকম। তবে ছোটরা তো অত কিছু বুঝে না, ওদের বাবা মা যেখানে থাকে ওরা সেখানেই খুশি। কিন্তু আমরা বড়রা যারা, তারা বুঝি প্রবাস নামক উন্মুক্ত কারাগারের অবস্থা। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। মানুষ আরও অনেক কষ্টে আছে, সে তুলনায় আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ঘোরাঘুরি শেষ হওয়ার পথে এবং সাগর পাড়ও দেখা শেষ হয়েছে। তারপরে একে একে সবাই এসে উপস্থিত হলো প্রোগ্রামটা করেছিল আমার হাজব্যান্ডের কলিগ আলতাফ ভাই। উনি সবাইকে দাওয়াত করেছিল। তো সব ফ্যামিলিরা সবাই একসাথে এসে উপস্থিত হয়েছে। আসলে বিদেশের বাড়িতে কেউ যদি একটু বলে আসার জন্য, দূর দূরান্ত থেকে সবাই চলে আসে। এখানে শুধু খাওয়ার জন্য আসে ব্যাপারটা তা নয়, এখানে হলো সবার সাথে সবাই কথা বলার জন্যই আসে। খাবার বিদেশের বাড়িতে সবার ঘরেই আছে, কিন্তু কথা বলার মানুষ নেই। তো যখনই কোনো প্রোগ্রাম হোক, দাওয়াত পাওয়া হোক, সবাই কাজকর্ম শেষ করে
প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করে, যত দেরিই হোক না কেন। কারণ প্রোগ্রামে আসলে সবার সাথে সবার দেখা হবে, কথা হবে, এটাই শান্তি। তো এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করেছে, শেষ করার পর আবার যে যার কাজে চলে যাবে। তো আমরাও চলে যাচ্ছি, কারণ 4:30 থেকে অফিস। তো যার কারণে যতই ঘোরাঘুরি হোক, খাওয়া দাওয়া হোক, কথাবার্তা হোক, নিজের কর্মের জায়গা ঠিক রাখতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। তারপরে সেখান থেকে ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে, কারণ 4:30 থেকে অফিস। বিদেশের বাড়িতে সবার আগে কাজের জায়গাটাই ঠিক রাখতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।